কিন্তু হঠাৎ করে 5 আগস্টের দিন, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, ওই দিন নৃশংসভাবে শিক্ষার্থীদের ওপর আঘাত হানা হলো। এবং আমরা যখন 5 আগস্টের আগের মিছিলগুলোতে যাইতাম, তখন আমাদেরকে বলা হতো যে হামলা হতে পারে, কিন্তু হয় নাই। যে ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা অস্ত্র নিয়ে সজ্জিত আছে, হামলা হতে পারে। তো আমাদের ছাত্র শিবিরের 2টা বড় বড় শাখা, সেখানে রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা আলাদাভাবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হতো যে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের দায়িত্ব শিক্ষার্থীদের যে মিছিলটা থাকবে তার সামনের সারিতে তারা থাকবে, যেন শিক্ষার্থীদের গায়ে ছাত্রলীগ কোনো আঘাত করার আগে আমাদেরকে পার করতে হয়, আমাদের ফেস করতে হয় আগে। তারপর পিছন থেকে যদি কেউ আক্রমণ করে, সেটা ঠেকানোর দায়িত্ব আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ছিল। আমি তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি। তো আমরা পিছনের সারিতে ছিলাম ওই দিনও যথারীতি, এবং আমাদের হাতে লাঠি ছিল, যেহেতু আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা সবাই লাঠি পাচ্ছিল না, আমরা লাঠি নিয়ে সজ্জিত হয়ে থাকতাম, যে কেউ আক্রমণ করার আগে যেন ভেবে চিন্তে আক্রমণ করে। তো তারা সরাসরি এসে আক্রমণ করতে পারলো না, কিন্তু দূর থেকে তারা গুলি করলো আগ্নেয়াস্ত্র দিয়ে। সেদিন তারা পাখির মতো স্বচ্ছ টাওয়ারের উপরে একটা বিল্ডিং ছিল, ওই টাওয়ারের উপর থেকে স্নাইপারের মতো গোপন থেকে যাতে তাদেরকে কেউ না চেনে। আসলে এরা এতটা কি বলবো, এতটা চোরের মতো লুকিয়ে লুকিয়ে আসলে এই কাজগুলো করেছে। তারা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে, যার গায়ে লাগে লাগুক। আর বিশেষ করে রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক, উনি যেহেতু প্রথম দিকেই ছিলেন, ওনার কপাল ভেদ করে গুলি ঢুকে গেল। এবং সাথে সাথেই মাথায় গুলি লাগলে তো সাথে সাথে স্পট ডেট হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি কেন জানি সাথে সাথে মারা গেলেন না। ওনাকে ধরাধরি করে ভাইয়েরা সবাই নিয়ে গেলেন হাসপাতালে। এবং একটা মিরাকল ঘটনা হচ্ছে যে ওনার মাথায় বাংলাদেশের পতাকা বাঁধানো ছিল। সেই পতাকাগুলো আসলে আমরা আগে থেকেই বলতাম যে এই পতাকার যে মাঝখানের বৃত্তটা, এটা আসলে রক্ত জমাট হওয়ার কথা। সংবিধানে লেখা আছে যে সবুজ জমিনের উপর রক্ত জমাট লাল বৃত্ত, রক্ত জমাট বৃত্ত, লাল লেখা থাকে না, কিন্তু মানে বৃত্তের কালারটা গাঢ় হবে, এটা বোঝানো হয়, রক্তের কালারের মতো হবে, রক্তের রঙের মতো হবে। কিন্তু সেই রংটা আসলে পরিপূর্ণভাবে রক্ত জমাট ছিল না, হয়তো একটু কমলা রঙের ছিল বা লাল, শুধু লাল রঙের ছিল। তো একবারে ওই মাঝখানে যখন গুলিটা লাগলো, রক্ত বের হয়ে ওই বৃত্তটা যেন ভরাট হয়ে গেছে, এরকম যেন মনে হচ্ছিল। যে বাংলাদেশকে ছাত্র শিবির কিভাবে ধারণ করেছে তার একটা মিরাকল ঘটনা আর কি বললাম।